নিম পাতা তেতো হলেও যেমন শরীরের পক্ষে ভালো, তেমনই কিছু মানুষের কথা কঠোর হলেও তোমার ভবিষ্যতের জন্য ভালো। শুভ সকাল বন্ধুরা, সবাইকে নমস্কার জানাই। আজকে আর একটা নতুন ব্লগ আমি শুরু করতে চলেছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছেন, আর আমরাও সবাই খুব ভালো আছি। বন্ধুরা, আমি চিত্রা, বর্ধমান জেলার একটা ছোট্ট গ্রামে বসবাস আমার চ্যানেল চিত্রা ব্লগে আমার কাছের এবং দূরের সমস্ত বন্ধু বান্ধব, আমার আত্মীয় স্বজন, গ্রাম প্রতিবেশী, যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। বন্ধুরা, এখন ঘড়িতে টাইম হয়েছে প্রায় ওই সকাল 7টার মতো, আর আজকে এই সময়টা থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। ভিডিও শুরুতেই আপনাদের কাছে একটা অনুরোধ, প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই স্কিপ না করে ভিডিওটা দেখে যাবেন। আশা করছি যে ভিডিওটা খুবই ভালো লাগবে। আর অনেক বন্ধু আছেন যারা আজকে নতুন আমারে দেখছেন আমার ভিডিওর মাধ্যমে, আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা। অলরেডি আমাকে অনেক ভালোবাসা দিচ্ছেন, অনেকে সুন্দর সুন্দর কমেন্টসও করেন। আপনাদের সকলের জন্য রইল বুক ভরা ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ। ভিডিও শেষে বন্ধুরা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন, আমার ফ্যামিলির পাশে থাকবেন। কদিন ধরেই বন্ধুরা ননার না পরীক্ষা চলছে, তাই ওকে নিয়ে আর কি সকাল সকাল আর কি এই যে খাওয়া দাওয়া করে একটু পড়তে নিয়ে বসাতে হবে। আর আজকে ওর শেষ পরীক্ষা, আজকে হলো পরিবেশবিদ্যা। আজকের দিন হলেই মোটামুটিভাবে দ্বিতীয় ইউনিটটা এবারে শেষ হবে, এরপরে আবার তৃতীয় ইউনিট শুরু হবে, তারপরে আবার পরে এক্সাম। তো সেই কারণে আর কি মেয়ের পিছনে একটু বেশি সময় দিতে হচ্ছে এই টাইমটা। কলম যতই দামি হোক, ভিতরে কালি না থাকলে যেমন তা মূল্যহীন, তেমনি মানুষ যতই শিক্ষিত হোক না কেন, মনুষ্যত্ব বোধ না থাকলে সে শিক্ষা মূল্যহীন। ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন। মনে রাখবেন, হোঁচট সবসময় ছোট ছোট পাথরের সাথেই লাগে, পাহাড়ের সাথে নয়। স্বপ্ন দেখতে শেখো, কারণ স্বপ্ন না দেখলে তুমি কখনোই সফল হতে পারবে না। কেউ মূল্য দিক বা না দিক, তুমি সৎ কাজ করে যাও, কারণ এর প্রতিদান মানুষ তোমাকে দেবে না, দেবে স্বয়ং ঈশ্বর। প্রতিশোধ নেওয়ার দরকার নেই, সময় তোমার হয়ে প্রতিশোধ নিয়ে নেবে। যদি তুমি কখনো অপমানিত বোধ করো, তবে অপরকে সেটা বুঝতে দেবে না। পৃথিবীতে যারা নালিশ করতে পারে না, চুপ করে থাকে, তারাই উল্টে আসামি হয়। 20 বছর একটানা পড়লেও পড়ালেখায় মানুষের নেশা হয় না, অথচ 20 দিন ধূমপান কিংবা বাজে নেশা করলেই তাতেই মানুষের নেশা হয়ে যায়। জীবনের সেরা শিক্ষা পাওয়ার জন্য কারো না কারো কাছে একবার ঠকাটা প্রয়োজন। চিরন্তন কিছু সত্য কথা, বেশি কথায় মুখ নষ্ট, বেশি আদরে সন্তান নষ্ট, বেশি লোভে জীবন নষ্ট, বেশি নুনে তরকারি নষ্ট, অতি অহংকারে মানুষ নষ্ট, বেশি সন্দেহে সম্পর্ক নষ্ট। তর্কে জেতা বুদ্ধিমানের কাজ নয়, বরং তর্কে না যাওয়াই বুদ্ধিমানের কাজ। মানুষকে অবশ্যই বিশ্বাস করা উচিত, কিন্তু তার আগে ভেবে দেখুন সে মানুষ কিনা। কিসের এত অহংকার? ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। হার মেনো না, আজকের দিনটা হয়তো কঠিন, আগামী দিনটা হয়তো আরও কঠিন হবে, কিন্তু পরের দিন নতুন সূর্য উঠবেই। ট্যাপ বন্ধ করলে শুধু ট্যাপ বন্ধ হয়, জল নয়। ঘড়ি বন্ধ করলে শুধু ঘড়ি বন্ধ হয়, সময় নয়। প্রদীপ নিভিয়ে দিলে শুধু প্রদীপ নিভে যায়, আলো নয়। মিথ্যা আড়াল করলে মিথ্যা লুকায়, সত্য নয়। ভালোবাসলে ভালোবাসা পাওয়া যায়, ঘৃণা নয়। দান করলে বড়লোক হওয়া যায়, গরিব নয়। ম্যাচুরিটি বয়সের সাথে সাথে আসে না, আসে জীবনের কঠিন বাস্তবের অভিজ্ঞতা থেকে। অল্প বয়সে কাউকে পাওয়ার আশায় নিজের জীবন নষ্ট করো না। তুমি নিজের মতো করে তোমার জীবন সাজাও।
সময় বলে দেবে তুমি কার হবে আর কে তোমার হবে। সৎ পথে করিও ভ্রমণ, যদিও হয় দেরি। অসৎ নারীতে করিও না বিয়ে, যদিও সে হয় পরী। মানুষ শরীরে আঘাত পেলে যত না কষ্ট পায়, তার চেয়ে বেশি কষ্ট পায় মনে আঘাত পেলে। বিষ পেটে গেলে জীবন শেষ, আর কানে গেলে সম্পর্ক শেষ। যদি কেউ তোমাকে সন্দেহ করে তাহলে দুঃখ পেও না। মনে রাখবে, সবাই সোনা বা হীরেকে সন্দেহ করে, যেটা আসলে ঠিক কিনা, কিন্তু কেউ লোহাকে সন্দেহ করে না। অর্থের জন্য যে মানুষগুলো আপন ভাই বোনেদের পর করে দেয়, তার মতো অমানুষ এই পৃথিবীতে আর কেউ নেই। কেউ যদি তোমাকে অন্ধের মতো বিশ্বাস করে, তাকে কখনো কষ্ট দিও না, কারণ বিশ্বাস হারিয়ে গেলে মানুষের বেঁচে থাকার ইচ্ছাটাও হারিয়ে যায়। সব অপরাধের থেকে বড় অপরাধ হলো কারোর সাথে বিশ্বাসঘাতকতা করা। স্বার্থপর মানুষেরাই ঠিক জানে অন্যকে কখন ইউজ করতে হবে আর কখন ইগনোর। হারানোর সময়টাকে শুধু মিস করা যায়, কখনো ফিরে পাওয়া যায় না। কারোর উপর রাগ করে থাকার মানে হলো নিজের বিষ খেয়ে অন্যের মরার আশা করে থাকা। ক্ষতিটা তোমারই হবে। মিথ্যেবাদীরাই এখন সবার প্রিয় হয় এবং সবার ভালোবাসা পায়, আর সত্যবাদীরা পায় অপমান ও অবহেলা। সেই মানুষটার ভরসা ভেঙ্গো না, যে সব হারিয়ে শুধু তোমার ভরসায় বেঁচে আছে। শুধু টাকা দিয়ে যে বড়লোক হতে চায়, সে নিতান্তই গরিব। জীবনের সেই জায়গায় পৌঁছাও যেখানে লোক তোমাকে ব্লক নয়, সার্চ করবে। সম্মান জিনিসটা পুরো নিউটনের তৃতীয় সূত্রের মতো, কাউকে দিলে অবশ্যই ব্যাক পাবেন। যারা অল্প বয়স থেকে পরিবারের জন্য স্যাক্রিফাইস করে থাকে, তাদের জীবনটা সুখের হোক। নত হলে যদি সম্পর্ক গভীর হয় তো নত হও, কিন্তু প্রতিবারে যদি তোমাকেই নত হতে হয় তো থেমে যাও, কারণ ভালোবাসার স্থান বুকে, পায়ে নয়। আগে বড়দের ভয় পেতাম, ভয়ের কারণ ছিল সম্মান ও শ্রদ্ধা। এখন ছোটদের ভয় পাই, ভয়ের কারণ বেয়াদবি আর অভদ্রতা। অতীত ভুলে যেও, শুধু মনে রেখো অতীত থেকে পাওয়া শিক্ষাটা। পৃথিবীর সবচেয়ে সুখ কি জানো? মা বাবার আদর। সবচেয়ে কষ্ট কি জানো? মা বাবার চোখের জল। সবচেয়ে অমূল্য রতন কি জানো? মা বাবার ভালোবাসা। মূর্খ লোকের জন্য সমাজ নষ্ট হয় না, সমাজ নষ্ট হয় শিক্ষিত লোকের মূর্খ স্বভাবের জন্য। উচিত কথা বলা মানুষগুলো সবসময় সবার কাছে একটু খারাপই হয়। পৃথিবীতে স্বার্থ ছাড়া কিছুই নেই, ঠিক যেমনটা জ্যোৎস্নার স্বার্থেই মানুষ চাঁদকে এত বেশি ভালোবাসে। সম্পর্ক শব্দটা খুব ছোট, কিন্তু গড়াটা ভীষণ কঠিন। আপন রুচির জন্যে আমি পরের রুচির সমর্থন ভিক্ষে করি নে। সম্মান হলো আয়নার মতো, তুমি অন্যকে যত বেশি সম্মান দেবে, তার থেকে অনেক বেশি সম্মান তাদের থেকে ফিরে পাবে। জীবন ও সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে, আর সময় শেখায় জীবনের মূল্য দিতে। বাবার হোটেল থেকে বের হয়ে দেখো পৃথিবীতে এক মুঠো ভাতের কত মূল্য। মেয়েদের পেছনে না ঘুরে পড়াশোনার পেছনে ঘোরো। সময় হলে শুধু মেয়ে নয়, মা বাবাও তোমার পেছনে ঘুরবে।
কুকুরের উপকার করুন, দেখবেন রাত জেগে সে আপনার বাড়ি পাহারা দেবে। আর মানুষের উপকার করুন, সে সব থেকে মোটা বাসটাই আপনাকে দেবে। কারো চটি চেটে নিজের পরিচয় তৈরি করার চেয়ে নিজের চটি ক্ষয় করে নিজের পরিচয় তৈরি করা অনেক বেশি সম্মানজনক। ততক্ষণ অবধি অর্থ উপার্জন করতে থাকুন যতক্ষণ না পর্যন্ত আপনার ব্যাংক ব্যালেন্স আপনার ফোন নাম্বারের মতো দেখতে না লাগে। একজন স্ত্রীর কাছে পুরো পরিবারের সাপোর্টের প্রয়োজন পড়ে না, একমাত্র তার স্বামীর সাপোর্ট হলেই যথেষ্ট। ছেলে সরকারি চাকরি করে বলে নাচতে নাচতে মেয়ে বিয়ে দিতে দৌড়াবেন না। আগে মানুষ নাকি পশু সেটা দেখুন। মানুষের মতো দেখতে হলেই মানুষ হয় না। নিজের একান্ত ব্যক্তিগত কথাগুলো কাউকেই বলা ঠিক নয়, কারণ ঝগড়ার সময় আপনার খুব কাছের মানুষই সেই সব কথা তুলে আপনাকে ক্ষতবিক্ষত করবে। বর্তমান বাজারে সব কিছুর দাম বেড়ে গেছে, কিন্তু দুটো জিনিসের দাম আজও বাড়েনি: বিশ্বাস ও ভালোবাসা। জীবনে যতই ভালো কাজ করুন সবাই একদিন ভুলে যাবে, কিন্তু একটা মন্দ কাজ করুন রেকর্ড হয়ে যাবে। একটি কুকুরকে 3 দিন খাওয়ান, কুকুরটা আপনাকে 3 বছর মনে রাখবে। কিন্তু একজন মানুষকে 3 বছর খাওয়ালেও সে তার নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য আপনাকে 3 দিনের মধ্যে ভুলে যাবে। খুব মন খারাপ, অসহায় লাগছে? তবে শুনুন, মাথার উপর আপনার ছাদ আছে, শরীরে কাপড় আছে, দুবেলা খেতে পান, আর রাত্রে ঘুমানোর জন্য জায়গা থাকলে বুঝবেন। গোটা পৃথিবীর 75% লোকের চেয়ে আপনি ধনী। পকেটে যদি কিছু টাকা থাকে আপনি আপনার পছন্দ মতো কিছু কিনতে পারেন, যেখানে খুশি যেতে পারেন। তবে জানবেন, গোটা পৃথিবীর 20%-এরও মধ্যে আপনি একজন। দরকার হলে একা থাকুন, তবুও দুধ কলা দিয়ে কালসাপ পোষা বন্ধ করুন। এই দুনিয়ায় সবচেয়ে সস্তা হলো পরামর্শ। একজনের কাছে চাইলে 10 জন দিয়ে দেবে। আর সবচেয়ে দামি হলো সাহায্য। 10 জনের কাছে চাইলে হয়তো একজনের কাছে পাবে। যে আপনার কাছে এসে অন্যের নামে বাজে কথা বলে, সে তো আপনার নামে উল্টোপাল্টা কথাও অন্যের কাছে গিয়ে বলবে। এই ধরনের মানুষদের থেকে নিজেকে যত দূরে রাখা যায় ততই মঙ্গল। জাহাজের চারপাশে জল থাকে, কিন্তু জাহাজ ডুবে না। যখনই জল জাহাজের ভিতরে প্রবেশ করে তখনই জাহাজ ডুবে। ঠিক তেমনই মানুষের চারপাশে খারাপ মানুষগুলো যতই সমালোচনা করুক ক্ষতি হয় না। যখনই খারাপ মানুষগুলোকে আপনি আপনার জীবনের অংশ করে নেন তখনই তারা আপনাকে ধীরে ধীরে ধ্বংস করে দেয়। তাই নিজেকে এইসব মানুষের কাছ থেকে দূরে রাখবেন। ভালো থাকবেন। যদি আপনি কাউকে ভালোবাসেন তবে তাকে মুক্তি দিন। যদি সে ফিরে আসে তবে সে আপনার, আর যদি না আসে তবে সে আপনার ছিল না, আর কখনো হবেও না। 1 বছরের কী দাম তাকে জিজ্ঞেস করুন যে ফেল করেছে। 1 মাসের কী দাম তাকে জিজ্ঞেস করুন যে গত মাসে বেতন পায়নি। 1 সপ্তাহের কী দাম তাকে জিজ্ঞেস করুন যে পুরো সপ্তাহ হাসপাতালে ছিল। 1 দিনের কী দাম তাকে জিজ্ঞেস করুন যে সারাদিন ক্ষুধার্ত ছিল। 1 ঘন্টার কী দাম তাকে জিজ্ঞেস করুন যে কারোর জন্য অপেক্ষা করেছে। 1 মিনিটের কী দাম তাকে জিজ্ঞেস করুন যে 1 মিনিটের জন্য ট্রেন পায়নি। 1 সেকেন্ডের কী দাম তাকে জিজ্ঞেস করুন যে দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছে।
ধনীরা খায় জমানো টাকা, গরিবেরা পায় ত্রাণ। মধ্যবিত্ত হাত পাতে না, যদি যায় তার মান। চক্ষু লজ্জার ভয়ে তারা মাটি কামড়ে খায়, তবুও তারা কারোর কাছে মুখ ফুটে না চায়। কথা সবসময় ভেবেচিন্তে বলুন, কারণ বলার আগে শব্দ আপনার গোলাম, আর বলার পরে আপনি শব্দের গোলাম। কপালে সুখ লেখা না থাকলে সে কপাল পাথরে ঠুকেও লাভ নেই, এতে কপাল যথেষ্টই ফোলে, কিন্তু ভাগ্য একটুও ফোলে না। হ্যাঁ এবং না, এই কথা দুটি সবচেয়ে পুরনো ও সবচেয়ে ছোট, কিন্তু এই কথা দুটি বলতেই সবচেয়ে বেশি ভাবতে হয়। রাস্তার ধারে বাড়ি থাকলে তার দাম অনেক, রাস্তার পাশে জমি থাকলে তারও দাম অনেক, কিন্তু মানুষ রাস্তায় থাকলে তার কোনো দাম নেই। প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক, কিন্তু কাউকে বিশ্বাস না করা আরও বেশি বিপজ্জনক। একজন মানুষ দুটি কারণে সবচেয়ে বেশি বদলে যেতে পারে: যখন তার জীবনে বিশেষ কেউ আসে এবং যখন তার জীবন থেকে বিশেষ কেউ হারিয়ে যায়। মানুষ আপনি সেদিন হবেন যেদিন কারো ক্ষতি করার আগে একবার হলেও ভাববেন যে আমি ভুল করেছি। তার সাথ ছাড়বেন না যার সময় খারাপ যাচ্ছে, তার সাথ ছাড়ুন যার মানসিকতা খারাপ আছে। কখনো অহংকার করবেন না, এই পৃথিবী কাউকে থাকতে দেয় না, কিছু নিয়েও যেতে দেয় না। মানুষ কথা বলে মুখে আর ব্যথা লাগে বুকে, কিন্তু কি অদ্ভুত ব্যাপার, তাই না? সফল হতে হবে তাদের জন্য যারা আপনাকে অসফল দেখতে চেয়েছিল। যদি বাকি জীবন শান্তিতে কাটাতে চান, তাহলে লোকের কথায় কান না দিয়ে নিজের মতো করে বাঁচুন। একটা সম্পর্ক করতে অনেক কিছুই লাগে, কিন্তু সম্পর্ক বাঁচিয়ে রাখতে যা যা লাগে তার মধ্যে একটা হলো টাকা। প্রতিটা মানুষের ডিপ্রেশনের পেছনে সংসারের আপন মানুষগুলোই বেশি দায়ী। জ্ঞান দেওয়া মানুষগুলো এটা তো বলে মূল্যে টাকা সাথে যাবে না, কিন্তু তারা এটা বলে না যে টাকা ছাড়া এই পৃথিবীতে টিকে থাকা বা বেঁচে থাকা যায় না। মন খারাপ হলেও কারোর জন্য চোখের জল ফেলবেন না, কারণ আপনি যার জন্য চোখের জল ফেলবেন সেই মানুষটাই হয়তো আপনার গল্প অন্য কাউকে বলে হাসছে। যে হাসতে পারে না তার জন্য কাঁদবেন না, যে একবার ছেড়ে চলে যায় তাকে আর দ্বিতীয়বার কাছে আসতে দিবেন না, যে মিথ্যা বলে তাকে কখনোই বিশ্বাস করবে না। জীবনে আর যাই করুন, কাউকে অতিরিক্ত মূল্য দিতে যাবেন না, তাহলে একটা সময় নিজেকে খুঁজে পাবেন না। প্রয়োজনের তুলনায় মানুষ বেশি পেয়ে গেলে সেটাকে হজম করতে পারে না। কষ্টকে সবসময় লুকিয়ে রাখুন, কারণ যাকে আপনি বন্ধু ভেবে জানাবেন সে আপনাকে দুর্বল ভেবে ঠকিয়ে যাবে। জীবন হলো একটা বই যার হাজার হাজার পৃষ্ঠা আপনি এখনো পড়েননি। আসলে জীবনের রাস্তা ততটাও সহজ নয় যতটা সহজ ভাবা হয়, চলতে গিয়ে হাজারবার হোঁচট খেয়ে ফিরে আসতে হয়। নিজের শূন্য থালা নিয়ে যে সন্তুষ্ট হয় সে হয় সুখী, অন্যের পূর্ণ থালা দেখে সে যে আফসোস করে সে হয় দুঃখী। ধনী হতে গেলে নিজের মধ্যে 7টি পরিবর্তন আনুন। নিজের লাইফের নির্দিষ্ট একটা গোল সেট করুন।
2 নম্বর আপনার টাকা পয়সা ঠিকমতো ম্যানেজ করা জানতে হবে। 3 নম্বর নিজেকে পরপর উন্নত করতে জানতে হবে। 4 নম্বর নিজের টাইমকে ঠিকমতো ম্যানেজমেন্ট করতে হবে। 5 নম্বর হলো আপনার সেট করা গোল সবসময় ক্লিয়ার হওয়া উচিত। 6 নম্বর সফল ব্যক্তিদের সাথে বেশি বেশি মেলামেশা করুন। 7 নম্বর ধনী ব্যক্তিদের মতো বাঁচা শুরু করুন। জীবনের কিছু সিদ্ধান্ত খুব কঠিন হয়, কিন্তু এই কঠিন সিদ্ধান্তগুলো একদিন পুরো জীবনটাকে বদলে দেয়। বন্ধুরা, আজকের ভিডিও এইভাবেই শেষ করলাম। আপনাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ভালোবাসা। আপনারা আমাকে ভালোবাসা দিতে থাকুন। আশা করব আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও আপনাদের উপহার হিসাবে দিতে পারবো। আবার দেখা হবে আগামীকাল ঠিক সন্ধ্যা 6টা।